আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট। শুভেচ্ছা। দুপুরের সংবাদ থেকে স্বাগত জানাই মোহাম্মদ ফয়সাল উদ্দিন। নানা আয়োজনের মাধ্যমে গতকাল উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মাগফেরাত কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচনা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানগণ। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করে। এ উপলক্ষে সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সিলেট সেনানিবাসে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় নানা কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার আসম রিদওয়ানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নানা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে দেশমাতৃকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবদান ও ভূমিকার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সরকারের সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ নতুন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসউদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৫,৩২,৫৪,৭৬০টি পুস্তক সংগ্রহ করবে সরকার। এই পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজ সহ বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২৭৬,৬৩,২৩,৭৯০ টাকা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আজীবন বিনামূল্যে ফাস্ট ট্র্যাক চিকিৎসা সেবা দিতে সরকার সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। গতকাল শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ও আহত ছাত্র জনতার চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান বলেন, সরকারি সমস্ত হাসপাতালে আহতরা সকল ধরনের চিকিৎসা আজীবন বিনামূল্যে পাবেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক দুদিনব্যাপী চিত্র প্রদর্শনী গতকাল থেকে শুরু হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় প্রদর্শনীতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত হত্যা, গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলোর ছবি উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশের সংগ্রামী ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামানের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ মামুনুর রহমান। এতে নার্স, সরকারি বেসরকারি প্রসব সহায়তাকারী, স্বাস্থ্যকর্মী সহ ৬০ জন অংশ নেন। স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো যৌথভাবে এর আয়োজন করে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করণীয় প্রয়োজন সম্মিলিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে ছাত্র, শিক্ষক, মোটরযান মালিক,
চালক ও যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গ্রাম বাংলার পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পলো বাওয়া। একসময় গ্রাম জুড়ে বর্ষা মৌসুম শেষে শীতকে উপেক্ষা করে বাঁশের তৈরি পলো দিয়ে নদীনালা ও খাল বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেত মানুষদের, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই পলো বাওয়া উৎসব। তবে বিলুপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে গতকাল শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জয়িতা ছড়ার পূর্বে হাওর বিলে আয়োজন করা হয় পলো বাওয়া উৎসব। এতে কয়েকশো শৌখিন মাছ শিকারী অংশ নেন। ভোরেই বিলে হৈ হুল্লোড় করে একসঙ্গে পলো জাল হাতে নিয়ে মাছ শিকারে নেমে পড়েন সবাই। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ১৪ মিনিটে, অস্ত যাবে ৫টা ৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪:৩০টায়।